রিমি ভাবছে কিভাবে এখান থেকে পালাবে। ঠিক তখনই ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। নিচে গিয়ে সে রিয়াজকে একটা সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখলো। রিয়াজ, কি ব্যাপার, আজকে হঠাৎ নিজে থেকেই নিচে নামলে? এতদিন তো তোমাকে তো কেনেও নিচে নামানো যেত না। রাতের আদরের কথা মনে পড়ে গেছে বুঝি, তাই আমাকে ছাড়া থাকতে পারছো না? ঠিক আছে, কাছে আসো, আমার গুলুমুলু বউটাকে একটু আদর করে দেই। এবার রিয়াজ রিমির হাতটা ধরে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসে। তো সই ঠাক, আদর কোথায় চাই, ঠোঁকে না গালে? বলার সাথে সাথে রিমির ঠোঁকে কিস করা শুরু করে দেয় রিয়াজ। রিমি, এই লোকটা কিভাবে এত চালাক হতে পারে? এর মাথা কি দিয়ে বানিয়েছে সেটা মহান আল্লাহই ভালো জানে। মনে মনে রিমি কথাগুলো বলল। রিয়াজ 5 মিনিট পর রিমি ঠোঁট দুটি ছাড়লো। এবার ঝটপট বলো তো তোমার হঠাৎ নিচে নামার কারণ। রিমি রিয়াজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে শাড়ির আঁচলটা পেঁচিয়ে যাচ্ছে এক নাগাড়ে। রিয়াজ ধমক দিয়ে বলল, কি হলো, বলছো না কেন কিছু? রিমি, আসলে আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই, এভাবে থাকতে আমার ভালো লাগছে না। রিয়াজ, হঠাৎ বাইরে যাবে নাকি ঘুরতে যাওয়ার নাম করে আমার কাছ থেকে পালানোর মতলব এঁকেছ? রিমি রীতিমতো ভয় পেয়ে গেল। সে ভাবছে এই লোক এত কিছু বোঝে কিভাবে। রিমি ঢোক গিলতে গিলতে বলল, এমন কিছুই না, আমি শুধু একটু বাইরে ঘুরতে যেতে চাই। এই চার দেওয়ালের মধ্যে বন্ধ থেকে আমি হাঁপিয়ে উঠেছি। রিয়াজ ল্যাপটপের কাজ ছেড়ে উঠে দাঁড়ালো এবং রিমির কাছে গিয়ে রিমিকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তোমার কথা রাখবো রিয়াজ, আর রইল তোমার পালানোর কথা, সেটা তুমি কখনো করতে পারবে না। আমি বেঁচে থাকতে তো তুমি আমার কাছ থেকে যেতে পারবে না, তাই পালানোর বৃথা চেষ্টা করো না সুইটহার্ট। এখন যাও, শপিং ব্যাগে একটা গিফট রেখেছি তোমার জন্য, ওটা পরে এসো। রিমি কথা বাড়ালো না, সে তাড়াতাড়ি গিয়ে শপিং ব্যাগ থেকে গিফট বের করলো। রিমি তো পুরাই শখ, একটা বোরখা আর হাত মোজা আর পা মোজাও আছে। তখনই রিয়াজ রিমির রুমে গিয়ে বলল, এখন থেকে তোমার ড্রেস এগুলো হবে, আমি ছাড়া তোমার সৌন্দর্য আর কেউ দেখবে না। তাড়াতাড়ি পরে নিচে এসো, আমি গাড়ি বের করছি। রিমি এগুলো কখনোই পরেনি, কিন্তু রিয়াজের লাল চোখ ও ফেস দেখে পড়তে বাধ্য হলো। তা না হলে রিয়াজ কামড়ে দেবে আবার। কামড়ের জায়গায় এখনো ব্যথা করছে। রেডি হয়ে রিমি নিচে গেল। রিয়াজ রিমিকে এক নজর দেখে গাড়ির সামনের দরজা খুলে দিল। রিমি চুপচাপ রিয়াজের পাশে গিয়ে বসলো। রিয়াজ ড্রাইভ করছে আর আর চোখে তার প্রিয়তমাকে দেখছে। জিন্স আর টপ পরে অভ্যস্ত, হঠাৎ রিমির বোরখাতে বেশ অস্বস্তি লাগছে। রিয়াজ একটা বিশাল রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। রিমিকে নামতে বলল। রেস্টুরেন্টে গিয়ে রিমি দেখলো রেস্টুরেন্ট পুরোই খালি। রিয়াজ, ভাবছো কোনো লোকজন কেন নেই? আসলে তোমার চাঁদের মতো মুখটা যেন আমি ছাড়া কেউ না দেখে, তাই ফুল রেস্টুরেন্ট বুকিং দিয়েছি। রিমি আবার শখ হলো। টেবিলে খাবার দেওয়া হলো। সব খাবার রিমির পছন্দের। রিমি খেতে নিলে রিয়াজ রাগি চোখে তাকাই। রিয়াজ, আমি কি খেয়েছি যে তুমি খাবে? রিমি প্রায় কাঁদো কাঁদো ভাব। রিয়াজ একটা হাসি দিয়ে নিজের হাতে খাওয়াতে শুরু করলো রিমিকে। রিমি খাচ্ছে আর ভাবছে কিভাবে সে পালাবে এই রোমান্টিক হাইনার কাছ থেকে। হঠাৎ রিয়াজের ফোনে রিংটোন বেজে উঠলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে কথা বলতে লাগলো। রিমি সুযোগের ওয়েট না করে ব্যাগ থেকে আঠা নিয়ে চেয়ারে লাগিয়ে দিল রিয়াজের। রিয়াজ কথা শেষ করে চেয়ারে বসে পড়ল। রিমি মুচকি হাসলো। রিয়াজ বলল রিমি তাকে যেন নিজ হাতে খাইয়ে দেয়। রিমি রাজি না হলেও পরে রাজি হলো। রিমি চামচ দিয়ে রিয়াজের মুখে খাবার দিতে গেলে রিয়াজ বলল, চামচ দিয়ে তো আমিই খেতে পারি, তোমার হাতে মাখানো খাইয়ে দিতে বলেছি। রিমি ভয়ে নিজের হাত দিয়ে খাইয়ে দিতে লাগলো। রিয়াজ খাবারের চেয়ে রিমির হাত চেটে খাচ্ছে বেশি। রিয়াজ, এবার থেকে তোমার হাত দিয়েই খাবো আমি। রিয়াজ খেয়াল করলো রিমির ঠোঁটে কিছু খাবারের ঝোল রয়েছে। রিয়াজ দেরি না করে রিমির ঠোঁট মুছে দিল নিজের ঠোঁট দিয়ে চেয়ারে বসা অবস্থায়। রিমি খুব জোরে আবার শক পেল আর মনে মনে বলল, এই লুচু ব্যাটা তো আমাকে ওয়াশরুমে, খাবারের টেবিলে, বেগে সব জায়গায় অস্থির রাখছে। খাওয়া দাওয়া শেষ, রিয়াজ উঠতে লাগলো কিন্তু উঠতে পারছে না। রিয়াজ, কি হলো, উঠতে পারছি না কেন? প্যান্টে কিছু আটকালো নাকি? রিমি মুচকি মুচকি হাসছে, সাথে মজাও দেখছে আর কখন কিভাবে পালাবে সেটাও ভাবছে। রিমি একটু ঝোল নিয়ে বোরখায় ঢেলে দিয়ে বলল, আমার বোরখা একটু নোংরা হয়েছে, আমি ওয়াশরুমে যাব, আপনি চাইলে যেতে পারেন আমার সাথে।
রিয়াজ, তুমি যাও আর 5 মিনিটে কাজ শেষ করে এসো। 25 মিনিট হয়ে গেল তবুও রিমি আসছে না। এদিকে রিয়াজ চেয়ার থেকে উঠতেও পারছে না। রিয়াজ এবার বাঘের মতো গর্জন করতে লাগলো। রিয়াজ এবার গায়ের জোরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সাথে সাথেই তার প্যান্ট ছিঁড়ে গেল। রিয়াজের রাগ এবার হাইনা রূপ ধারণ করলো। রিয়াজ কিছুটা অস্বস্তি ফিল করলো। এবার সে বেশ বুঝতে পারলো এগুলো রিমির কারসাজি। রিয়াজ ফার্স্ট থেকে ভাবতে লাগলো রিমির বাইরে আসা হঠাৎ, তারপর চেয়ারে আটকা থাকা রিয়াজের, তারপর খাবারের ঝোল পড়া রিমির বোরখায়। এতক্ষণ হয়েছে অথচ ওয়াশরুম থেকে এখনো বের হচ্ছে না রিমি। তার মানে রিমি পালিয়েছে। রিয়াজ এবার ভয়ানক ভাবে রেস্টুরেন্টে ওয়েটারদের ডাক দিল। ওয়েটার, এস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? রিয়াজ, আমার জন্য একটা প্যান্টের ব্যবস্থা করো, জাস্ট তাড়াতাড়ি ব্যবস্থা করো। ওইটার ভয়ে তাড়াতাড়ি করে নিজে রিয়াজের কথা মতো কাজ করলো। রিয়াজ নিজেকে ঠিক করে সামলিয়ে নিল। রিয়াজ, সুইটহার্ট, তুমি এমনটা না করলেও পারতে। একবার তোমাকে আমি পেয়ে নিই, তারপর দেখাবো কত ধানে কত চাল। ভেবেছো আমার থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে আমাকে ছাড়াই? এবার তোমার এমন অবস্থা করব যাতে করে আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা না ভাবতে পারো। জাস্ট ওয়েট করো, তোমাকে নিতে আসছি। এদিকে রিমি তার বাসায় পৌঁছে গেছে প্রায়। সে ভাবতে লাগলো কিভাবে ওই হিংস্র হাইনাটাকে জব্দ করে রেস্টুরেন্ট ওয়াশরুমের পিছনের দরজা দিয়ে পালিয়ে এসেছে। রিয়াজ রেস্টুরেন্টে কয়েকটা চেয়ারে টেবিলে লাথি মেরে নিজের রাগ কন্ট্রোল করলো। ইচ্ছে মতো ভাঙচুর করে নিজেকে সামলিয়ে ওখান থেকে চলে এলো। চলে আসার সময় রেস্টুরেন্টে কিছু টাকার ব্যাঙ্গেল দিয়ে আসলো। রিমি বাড়িতে ঢুকতেই সার্ভেন্টরা তার বাবা খলিল সাহেবকে ডাক দিতে লাগলো। খলিল সাহেব আর রিমির ছোট ভাই এসে রিমিকে দেখে জড়িয়ে ধরলো। নাদিম, আপু তুমি কোথায় গেছিলে? কারা তোমাকে নিয়ে গেছিল? তোম কোথায় তোমাকে রেখেছিল? রিমি তার বাবাকে ধরে কান্না শুরু করলো। রিমি, বাবা আমি কিছু জানি না। একটা লোক আমাকে ধরে নিয়ে আটকে রেখেছিল। বাবা আমাকে ওই হাইনাকে আবার নিয়ে যাবে। আমি ওই হাইনাটার সাথে যাব না। আমাকে নিয়ে আবার বন্দি করে রাখবে। আমাকে বাঁচাও বাবা। এগুলো বলে রিমি জ্ঞান হারালো। খলিল সাহেব তার রুমে নিয়ে গেল রিমিকে। আর ডাক্তারকেও সাথে আসতে বলল, আর সাথে কমিশনারকেও আসতে বলল। কমিশনার এসে খলিল সাহেবকে সালাম দিল। খলিল সাহেব রাগে গজগজ করতে করতে বলল, আপনাদের মোটা টাকা দিয়ে পালছি কেন? আমাদের মতো বিজনেসম্যানদের সিকিউরিটি দিতে পারছেন না কেন? একটা ক্রিমিনাল আমার একমাত্র মেয়েকে 5 দিন আটকে রাখলো। আপনারা কেউ তার খোঁজ নিতে পারেননি। পুলিশ কমিশনার, মাফ করবেন, ব্যাপারটা এত দূর গড়াবে তা ভাবতে পারিনি। এরপর আর কোনো সুযোগ দিব না কাউকে। আপনাদের সুরক্ষার দায়িত্ব আমি পার্সোনালি নিজে নিলাম। টেনশন নিবেন না। খলিল সাহেব, ঠিক আছে, এবার মাফ করে দিলাম। রিমির হঠাৎ চিল্লানো শুনে কমিশনার আর তার বাবা তাড়াতাড়ি রিমি রুমে গেল। রিমি, বাবা আমাকে ওই হাইনা নিয়ে যাবে। আমার ভীষণ ভয় করছে। বাবা, চিন্তা করো না মা, তোমাকে আর কেউ কিডন্যাপ করতে পারবে না। সব ব্যবস্থা করেছি আমি। কমিশনার, মিস রিমি ভয় পাবেন না, আপনাদের পুরো বাড়ি গার্ড দিয়ে ঘিরে রেখেছি। ওই ক্রিমিনাল আসলেই ধরা পড়বে। তারপর তাকে 14 করে জেলের ভিতর ঢুকাবো। রিমি কিছুটা শান্ত হলো। ডাক্তার, খলিল সাহেব, মিস রিমি তেমন কিছুই হয়নি, শুধু একটু ভয় পেয়েছেন। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি ঘুমের জন্য। কমিশনার, আচ্ছা মিস, আপনি মনে করুন তো, কে আপনাকে কিডন্যাপ করেছিল? কোথায় রেখেছিল? জায়গাটা মনে আছে? লোকটাকে চিনতে পারবেন? রিমি, আমার চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়েছিল। আমি কয়েকবার সেখান থেকে পালানোর চেষ্টাও করেছি, তবুও জায়গাটা চিনতে পারবো না। কমিশনার, লোকটাকে চিনতে পারবেন? রিমি, আগে কখনো দেখিনি, দেখলে চিনতে পারবো। ওই হাইনার ফেস ভুলার মতো না। কমিশনার, খলিল সাহেব, আমি বিষয়টি দেখছি। খলিল সাহেব, কালকের মধ্যে ক্রিমিনালটাকে ট্রেস করবেন। রিয়াজ রিমিরের বাড়িতে যা হচ্ছে তা সিসি ক্যামেরার মাধ্যমে শুনছে, দেখছে আর হাসছে। রিয়াজ, আমার জন্য এত আয়োজন? সুইটহার্ট, আজকে রাতটা শান্তিপূর্ণভাবে ঘুমাও। কাল থেকে প্রতি রাত তোমাকে আমার সাথে ঘুমাতে হবে আরো শান্তিতে। কথা দিলাম কাল সকালে আমার আদর নিয়ে তোমার ঘুম ভাঙবে। রিয়াজ ফোন করলে একজন আছে নাকি অচেনা? সব আপনার প্ল্যান অনুযায়ী রেডি। আপনি বললেই কাজ শুরু করব। রিয়াজ শয়তানি হাসি দিল। সকালে রিমির ঘুম ভাঙলো। সে চারপাশ খেয়াল করে দেখলো এটা তার রুম না। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেল। রিয়াজ, গুড মর্নিং সুইটহার্ট। রিয়াজকে দেখে ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো রিমি।
তখনই রিয়াজ রিমিকে একটানে বিছানায় ফেলে দিল। রিয়াজ নিজের নাক ঘষতে শুরু করলো রিমির ঘাড়ে। রিয়াজ, তুমি এখন আমার হাতের মুঠোয়, এবার তোমার শাস্তির পালা, বলেই নিজে ঠোঁট মিলিয়ে দিল রিমির ঠোঁটে।